এক দেশ এক নির্বাচন বিলের তীব্র বিরোধিতায় কোমর বেঁধেছে বিরোধী শিবির। এ নিয়ে আগে তৃণমূল সাংসদরা বিরোধিতা করেছিলেন। সোমবারই সংসদের বাইরে দাঁড়িয়ে এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রকে বিঁধেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিলটি পেশের আগে ফের তীব্র আক্রমণ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে পড়তে পড়তে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তার দাবি, এক দেশ এক নির্বাচন সরাসরি গণতন্ত্রের উপর আঘাত, গণতন্ত্রের বৈচিত্র্যকে নষ্ট করে। রীতিমতো হুঁশিয়ারি সুরে পোস্টে অভিষেকের দাবি, তবে বাংলাও চুপ করে বসে থাকবে না, এর বিরুদ্ধে লড়াই চলবে। তৃণমূল সাংসদের আরও বক্তব্য, এটা শুধু গণতন্ত্রের ওপর আঘাত নয়, এতদিন ধরে দেশের গণতন্ত্রকে মজবুত করে তুলতে দেশের মনীষীরা যে এত সংগ্রাম করেছে তা আজ তছনছ হতে চলেছে বলে মত অভিষেকের। কেন্দ্রকে আরও আক্রমণ করে অভিষেক চ্যালেঞ্জের সুরে লেখেন, বাংলা বসে থাকবে না, সর্বোচ্চ শক্তি দিয়ে গণতন্ত্রের আত্মাকে রক্ষা করে সর্বনাশা বিল থেকে দেশকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তৃণমূলের সুপ্রিমোর পর সোমবার সংসদের বাইরে দাঁড়িয়েও এক দেশ এক ভোট নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন, সরকার তো পাহারাদার চাইছে 25 দিনের পরিবর্তে 2 দিন ডিউটি করতে। ওরা মানুষের ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। এই প্রসঙ্গে কেন্দ্রের সরকারের বৈষম্যমূলক আচরণ বোঝাতে 2021 সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। এমনকি 2024 সালের লোকসভা ভোটে তার ডায়মন্ড হারবার কেন্দ্রের 3 দফা ভোটের প্রসঙ্গ মনে করিয়ে দেন অভিষেক। কটাক্ষে সুরে অভিষেক এও বলেছেন, এরা তো সংবিধানটাকেই বদলে দিতে চাইছে, এরপরে তো বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। কথাটাই হাস্যকর, তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে। তো হাস্যকর, গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র, আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফা একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় 1বার ভোট দেবো, পঞ্চায়েতে 1বার ভোট দেবো, পুরসভা 1বার ভোট দেবো, বিধানসভা 1বার ভোট দেবো, লোকসভা 1বার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন, নিয়ে বলবেন 1বার ভোট দেবো। এটা হয় নাকি? মঙ্গলবার ফের একই বিষয় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বক্তব্য, মানুষের ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। এই বিল এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।